হ্যালো, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি কাউয়া কাদের বলতেছি। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আরে সকাল সকাল বাথরুমে চাপ দিচ্ছে, তাড়াতাড়ি কথা বলুন। হ্যালো। আরে কি বলতেছেন স্যার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যারিস্টার সুমন বলতেছি। রাস্তাঘাট উন্নয়ন নিয়ে কিছু কথা বলবো। আপনারা তো নিজের পকেট ভরতে ব্যস্ত, জনগণের পকেট ফাঁকা করে নিজের পকেট ভরতে ব্যস্ত আছেন। রাস্তাঘাট উন্নয়ন করতেছেন, কেমন কাজ? কেমন কাজ মানে? ভালো কাজ, ভালো উন্নয়ন করতেছি। এমন উন্নয়ন কেউ করছে? আমি ওবায়দুল কাদের কাউয়া বলতেছি। আমি কথা দিয়েছি জনগণকে, দেশের মানুষের চলাফেরার পথগুলো করে দেব আয়নার মতো ঝকঝকা আর সোনার মতো চকচকা। এজন্য আমি কথা রেখেছি। আমি মন্ত্রী হিসেবে অনেক ভালো। জনগণের পকেট ফাঁকা করে উন্নয়নের নামে টাকা চুরি করতেছেন, এটাই তো আপনাদের স্বভাব। আওয়ামী লীগের প্রতিটা নেতাই হচ্ছে চোর। তাদের জন্মগত চোরের স্বভাব রয়েছে, যে স্বভাব বাংলাদেশের মানুষের প্রাণ নিতে সক্ষম হতে চলেছে। মানুষ তো এখন না খেয়ে আছে। মানুষের জিনিসের দাম এখন, দ্রব্যমূল্যের যে দাম, তাতে মানুষ তো কিনতেও পারতেছে না। আপনারা সুস্থেছেন আর জনগণ মরতেছে। স্বতন্ত্র থেকে 2 দিনের জন্য এমপি হইছো, আর এখন তুমি আমার উপর টক্কর দিতে চাও, আমার দোষগুলো বের করে আনতে চাও? এত বড় সাহস! আজ পর্যন্ত যত এমপি মন্ত্রী আসছে আমার সাথে লাগতে, বেঁচে ফিরে যেতে পারে নাই। তাই তুমি ভালো কাজ করতেছো, তোমার মতো কাজ করো। আমার কাজে বাধা দিতে আসিও না, ঠিক আছে? আমাকে মনে হয় আল্লাহ তাআলা এবং জনগণ দুজনেই সমর্থ দিয়ে আমাকে এমপি তৈরি করেছে সব ভালো কাজে, খারাপ কাজে বাধা দেওয়ারই জন্য। আপনাদের খারাপ কাজগুলো তুলে ধরবো আর ভালো কাজ করব। এতে যদি আমার প্রাণও যায়, যাক, সমস্যা নাই। জনগণের কাছে এটা আমার সামান্যতম উপহার। বড় বড় লেকচার মারাইও না, তাহলে দেখবা যে গুম হয়ে গেছো। রাতারাতি তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারছো? তাই এই যে আওয়ামী লীগের প্রতিটা নেতাকে কি করলো না করলো, এগুলা দেখাতে তোমাকে আমরা রাখি নাই। স্বতন্ত্র থেকে এমপি হইছ, বাজেট বরাদ্দ করবা, সংসদ থেকে বাজেট নিয়ে গিয়ে এলাকার উন্নতি করবা। আজে বাজে কাজে বাধা দিবা না, এটা এটা কিন্তু বলে দিলাম সাফ। এই যে ফোনে কথা বলার সময় নেই, বাথরুমে চাপ দিছে, ফোন রাখো। এইভাবে আর কতদিন জনগণের টাকা মেরে খেলে জনগণের অভিশাপ নিয়ে বেঁচে থাকতে হবে? আর জনগণের অভিশাপ দিলে তাহলে কখনোই জাহান্নাম ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাত তো দূরের কথা। এজন্য বলি, জনগণের কাজে ভালো কাজ করুন, জনগণের কাছে ভালো কাজগুলো উপহার দিন, এতে আপনাদেরই ভালো হবে। আমি ব্যাস এতটুকুই বলার জন্য ফোন করছিলাম। ঠিক আছে, বললাম। যান, আপনি বাথরুমে গিয়ে হাগু করেন আর টেনশন করেন, ঠিক আছে? কখন মারা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।